কিছুটা ছিল না, কিন্তু ইসলামের জয় হয়েছিল। কাফের বেঈমানরা ময়দান ছেড়ে পালিয়ে গিয়েছিল। আমার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তার নবী বিশ্ব নবী তিনি সেজদায় পড়ে গেলেন। আল্লাহকে বলে, আল্লাহ মাবুদ গো, আজকে যদি তুমি চাও দিন থাকবে, আর যদি তুমি না চাও ইসলাম থাকবে না। আল্লাহ বলেন, ও ফেরেশতা জিবরাইল চলে যা, আমার হাবিবুল্লাহর কাছে চলে যা। নবীকে গিয়ে বল, নবী গো আপনি কোনো টেনশন করবেন না গো নবী, আপনি 1000 2000 5000 পর্যন্ত ফেরেশতা দিয়ে আজকে কাফের বেঈমানদেরকে ধ্বংস করে দিব। ইসলামের দামামা বেজে গেল, কলেমার দামামা বেজে গেল। বেঈমানরা ময়দান ছেড়ে পালিয়ে গেল, বেঈমানরা ময়দান ছেড়ে পালিয়ে গেল। বিবিরা বলে, ওগো কাপুরুষের দল, আজকে 313 জন মুসলমানদের মোকাবেলা করতে পারলে না, আজকে তোমরা ময়দান ছেড়ে পালিয়ে এসেছো। স্বামীরা বলে, বিবি গো বিবি, আজকে ময়দানের যেদিকে তাকায় আজকে গোটা ময়দানটা ভর্তি হয়ে গেছে মুসলমানেরা। আল্লাহ তরফ থেকে মাদান আসবে, আমাদের বাবরি কেড়ে নিয়েছো কিছু বলিনি, অনেক মসজিদ ভেঙে দিয়েছো কিছু বলিনি। আমার আল্লাহকে গালি দিবা আমরা সহ্য করব না, আমার নবীকে গালি দিবা আমরা সহ্য করব না। আমাদেরকে গালি দাও, আমাদের মা বাবা দাদা দাদিকে গালি দাও, আমরা সহ্য করে নিব। কিন্তু আমার নবীকে কেউ যদি গালি দেয়, আমরা এক বিন্দু রক্ত থাকতে ছেড়ে দেব না। দেব? ছেড়ে দেব? আজকে দেশে ঝামেলা বাঁধাতে চাও, এই দেখেন কদিন আগে আপনাদের পার্শ্ববর্তী জেলা দক্ষিণ 24 পরগনা বারুইপুর, শোনেননি গো? শোনেননি? কত বড় শয়তান মসজিদে গিয়ে পেশাব করেছে, মসজিদে জায়নামাজ গেলা নাপাক করে দিয়েছে, কোরআনকে আপনার পায়ের উপর তলায় নিয়ে কোরআনের উপর দাঁড়িয়ে আছে। যদি আমরা বিচার সঠিক চাই, মুসলমানরা শান্তি পেও, কিন্তু আল্লাহকে নিয়ে টানাটানি করবে, আল্লাহর কোরআন নিয়ে ছিনিমিনি খেলবে, আমরা মুসলমান এক বিন্দু রক্ত থাকতেও ছেড়ে দেব না। প্রয়োজন হলে আমরা কাপড় বাঁধবো। আজকে আপনারা জানেন মুসলমানদের ভারতবর্ষে ওয়াকফ কেড়ে নিতে চাই। খোদানি কষ্ট যদি মুসলমানদের ওয়াকফ সম্পত্তি কেড়ে নেয়, মসজিদ মাদ্রাসা ইবাদতখানা থাকবে না, মুসলমানদের ধর্ম কর্ম দাঁড়িয়ে টুপি রাখতে পারবেন না, আপনি মসজিদে আজান দিতে পারবেন না। আপনার বাপ যদি মারা যায়, এটা আপনাদের শ্যামপুর থানা, তো শ্যামপুর লাই শ্যামপুর থানা, এইখান থেকে কাগজ করে শ্যামপুর থানায় পাঠাবেন। শ্যামপুর থানা থেকে আপনাদের এখানে হাইকোর্টে যাবে, হাইকোর্ট থেকে আপনার দিল্লি সুপ্রিম কোর্টে যাবে, দিল্লি সুপ্রিম কোর্ট থেকে কাগজ হবে, তারপরে আপনার কাছে আসবে। আপনার তখন আপনার বাপকে আপনি মাটি দিতে পাবেন, নচেত আপনি মাটি দিতে পাবেন না। কিন্তু আমি বলবো, পৃথিবী ভারতবর্ষের জমিনে অনেক বুদ্ধ ভাইদের সম্পদ আছে, ওয়াকফ খ্রিস্টানদের সম্পদ আছে, হিন্দু ভাইদের ওয়াকফ সম্পত্তি আছে, তাদের সম্পত্তিতে কেন হাত দাও না? মুসলমানদের সম্পত্তির উপর এত লোভ, মুসলমানদের ওয়াকফের উপর এত লোভ, কিন্তু এটা জেনে না মুসলমানরা সব সহ্য করবে। মুসলমানদের ইসলামের অস্তিত্ব যদি হারিয়ে যায়, প্রয়োজন হলে রক্ত দিয়ে আমার সম্পদকে আমরা রক্ষা করব, বলুন ইনশাআল্লাহ। কেন? মুসলমান তো মরার ভয় করে না, মুসলমান মারা গেলে শহীদ, আর যদি বেঁচে যায় তো গাজী। যেমন মুসলমানেরা বিবাহ করে বিবিকে বাসর ঘরে রেখে দিয়ে চলে যেতে পারে, পারে কিনা? কথা কন। যে জাতি বিবাহ
করে বছর করে বিবিকে ফেলে দিয়ে চলে যেতে পারে, যে বিবির সঙ্গে মোলাকাত করার পরে ইসলাম বিছানা ছেড়ে ইসলামের জন্য জীবন দিতে পারে, যার নাম হলো হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি আপনার ফরজ গোসল করার জন্য গিয়েছে। ও বাবা, কানে আওয়াজ চলে এলো, মদিনা থেকে আওয়াজ চলে এলো, কে নবীর প্রেমিক, কে নবীওয়ালা, আজকে ইসলামের জন্য নবী থাকবে না, আজকে নবীকে থাকবে না। হযরতে হানজালার কানে পৌঁছে গেল বাবা। সঙ্গে সঙ্গে হানজালা বিবিকে বলে, বিবি গো একটু তরবারি খানা দাও। বিবি তরবারি খানা দিবে না। বলে, ও স্বামী, আপনি তরবারি কি করবেন? বলে, আমি তো জিহাদের ময়দানে যাব। বলে, ও স্বামী গো, আপনার তো গোসল ফরজ হয়ে গেছে, আপনি দয়া করে মেহেরবানি করে আপনি গোসল টুকুন করে যান। স্বামী বলেন, বিবি রে, আমি যদি গোসল করতে যাই আমি জিহাদের ময়দানে যেতে পারবো না, আর জিহাদের ময়দানে যদি না যেতে পারি ইসলামের যদি ক্ষতি হয়ে যায়, আমি হানজালা কিয়ামতের দিন মরার পরে আল্লাহর আসামির কান গণে দাঁড় হয়ে যাব। বিবি বলেন, স্বামী আমি তো আপনাকে বাধা দেব না, আপনার গোসল টুকুন ফরজ, আপনি দয়া করে গোসল করবেন। বিবিকে বললে, বিবি রে, আমি হানজালা যদি গোসল করতে যাই আমার যেতে দেরি হয়ে যাবে। তরবারি নিয়ে জিহাদের ময়দানে চলে গেলেন। জিহাদ শুরু হয়ে গেল। কাফের বেঈমানদেরকে জাহান্নামের টিকিট ধরিয়ে দিল। ও যুবকের দলেরা, ও তরুণের দলেরা, ও যুবক বন্ধু গো, তোমাদেরকে বলে যায়, শোনে না, তোমরা কি মরবা না? তোমাদের কি মরণ হবে না? মরণ তো অবশ্যই হবে। আজকে তোমরা মোবাইলে আসক্ত হয়ে গেছো, রাতকে রাত মনে করো না, 12টা 1টা 3টে পর্যন্ত ফ্রি ফায়ার পাবজি গেম নিয়ে তোমরা ব্যস্ত। কিন্তু তোমরা কি জানো ফ্রি ফায়ার পাবজি গেম খেললে কত ক্ষতি হবে? 12টা ক্ষতি হবে রে যুবক। ও বন্ধু, মোবাইল নামের গজব থেকে তোরে সরে যাও। মোবাইলে কোরআন পাওয়া যায়, মোবাইলে নামাজ পড়তে পারবা, মোবাইলে হাদিস পাওয়া যায়, ওলিয়া উলিয়াদের জীবনী পাওয়া যাবে, নবীদের জীবনী পাওয়া যাবে, সাহাবাদের জীবনী পাওয়া যাবে, আল্লাহর কোরআন পাওয়া যাবে। ও যুবক, 12টা কোতে ফ্রি ফায়ার পাবজি গেম খেললে হবে? চোখ যাবে, জান যাবে, মান যাবে, হয়ে যাবে, লজ্জা যাবে, ঠিক যাবে, ঘৃণা যাবে, শরম যাবে, হাড় যাবে, কিডনি যাবে, জীবন যাবে, যৌবন চলে যাবে রে যুবক, তুমি টের কিন্তু পাবা না। আপনাদের দেশে ফ্রি ফায়ার খেলে না, তাই না? আমি তোমাদের কোনো জোরে মিনতি করে যাই, অনুরোধ করে যাই, খবরদার খবরদার যুবক, চোখ নষ্ট হয়ে যাবে। হাত বড় মূল্যবান সম্পদ, হাত নষ্ট হয়ে যাবে। তোমার আমার জীবনে বেঁচে থাকার সম্বল দুটো কিডনি আল্লাহ দিয়েছেন। আল্লাহ তো একটা দিতে পারতেন, কিন্তু আল্লাহ দুটো দিলেন কেন? আমার বান্দার কোন রকম যদি একটা খারাপ হয়ে যায় আর একটা দিয়ে আমার বান্দা চালিয়ে নিবে। আমার আল্লাহ দুটো কিডনি দিলেন জীবনে বেঁচে থাকার জন্য। কিন্তু যুবক, প্রতিদিন রাত জেগে জেগে ফ্রি ফায়ার খেলে কিডনিটাকে তুমি শেষ করে দিও না, হার্ট শেষ করে দিও না। জীবনের সম্পদ সব থেকে বড় হলো তোমার যৌবন, যৌবনটাকে তুমি হেলায় খেলায় নষ্ট করে দিও না। ও যুবক, আজ আমাদের
আমাদের জীবনে 40 বছর 50 বছরে বড় হয়ে যায়, আমরা মারা যায়, একটাই কারণ বাবা আমাদের চলার ঠিক না। আমরা নবীর তরিকা মানি না, আল্লাহর হুকুম মানি না, নবীর হুকুম মানি না, নবীর তরিকা মানি না, আল্লাহর দ্বীন মানি না। এই জন্য আজকে আমাদের বরকত নাই, আজকে আমাদের রুজিতে বরকত নাই, আজকে বাড়িতে অশান্তি, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া, ভাইয়ে ভাইয়ে ঝগড়া, বাপ বেটায় ঝগড়া, মা বেটিতে ঝগড়া, মা বেটাতে ঝামেলা। আজকে অশান্তি জানো একটাই কারণ হলো আল্লাহ তার রাসূলের আইন অনুযায়ী না চলার কারণে। আমি আপনাদেরকে বলি বাবা, আজকে মুসলমান তো নামাজ পড়ে না। আল্লাহর কোরআন বলে দিল, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদু। আল্লাহ বলে বান্দারে, আমি তোমাদেরকে বানিয়েছি আমার ইবাদত করো, আমার বন্দেগি করো, আমার আইনটাকে মানো, আমার হুকুমটাকে মানো। আল্লাহ জিন এবং ইনসানকে আল্লাহ তৈরি করলেন তার ইবাদতের জন্য, তার বন্দেগির জন্য। ঠিক না বেটি? চলে বলো। এবং আল্লাহ আমাদেরকে দুনিয়ার জমিনে বানিয়েছে খেলার জন্য। हमेशा क्या बात, क्या टॉयलेट लागे आपका? একটু জিকির করো, লা ইলাহা ইল্লা, জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, لا محبوبا إلا الله، ما في قلبي غير الله، نور محمد صلى الله، لا إله إلا الله। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে না, আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না। কাউকে রাখো গাছতলাতে, কাউকে রাখো তিনতলায়, আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না। আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও মুসলমান গো, আজকে মুসলমান নামাজ পড়ে না? পড়ে গো, পড়ে। কথা কন, আজকে মসজিদ আজান খায়, হাইয়া আলাস সালাহ, আর আমরা বলি আমরা পারলুম না। ইমাম আর মুয়াজ্জিন তোরা দুজনেই চালা। আমাদের দেশের লোক 98% লোক নামাজ পড়ে না। কপারশন 98%। তাহলে কপারশন পড়ে 2%। আপনারা বলুন, এই 2% লোকের নামাজ কি হয়? কি হয়ে যায় না? কোন রকম 1% লোকের নামাজ হয়, আর 1% লোকের নামাজ হয় না। বলে হুজুর আপনি কি করে বললেন? বলে আমি বলতেছি 20 বছর ধরে চাচা নামাজ পড়ে, মুরব্বি হয়ে গেছে দাদা, দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, চোখে নরম, দাঁত গলা আপনার লড়ে বেড়ায়, খেতে পারে না, কত ভালো করে বলতে পারে না। 20 বছর নামাজ পড়ে, আচ্ছা হ্যাঁ তু জানে না, ঠিক না বেটি? দুরূদ শরীফ জানে না, দোয়া কুনুত জানে না, দোয়া মাসুরা জানে না, দোয়া সানা জানে না, ইন্না তাইনা কোল, দেখা যায় তার মধ্যেও 20টা ভুল। ঠিক করে বলেন না কেন? 20টা ভুল আছে না নাই? এরা জীবনে ইমামের কাছে বসে বলে হুজুর আপনি তো আমাদের ইমাম, আমার আগে যিনি বক্তব্য দিলেন উনি তো ইমাম সাহেব, তাই না? হ্যাঁ হুজুর,
কোনদিন ইমামকে বলেছেন, বলো হুজুর আপনি তো আমাদের ইমাম, আপনার পিছনে নামাজ পড়ি, একটু দায়িত্ব বেহাজাল ইমাম, ইমামের গাড়ে ঢেলে দিই। কিন্তু ইমামকে কোনদিন বলেননি হুজুর গো একটু নামাজটা ঠিক করে দেন, কোরআনটা ঠিক করে দেন, আত্তাহিয়াতু দুরূদ শরীফটা ঠিক করে দেন। এটা জীবন ইমামের কাছে কোনদিন বলিনি, আমরা বলেছি। কথা বলেন না কেন? কথা বলেন। এ বাবা একটু কথা বলবেন, তাহলে বলতেও ভালো লাগবে, শুনতেও ভালো লাগবে। কোনো ছেলে যদি কোনো মেয়েকে বলে আমি তোমাকে কি ভালোবাসি গো, আই লাভ ইউ, কাম হিয়ার মাই ডিয়ার, এ বাবা মেয়েটা চুপ করে শুনে চলে গেল, ভালোবাসা হবে? হবে? হবে না। মেয়েটা বলবে আমিও তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ টু, আমি তোমার জন্য জীবন দিতে পারি, তবে তো প্রেম জমবে। লাইলি মজনুর প্রেমের কাহিনী জানেন না? লাইলির প্রেমে মজনু পাগল, লাইলির প্রেমে মজনু পাগল, আর মজনুর প্রেমে লাইলি পাগল। লাইলি এত কালো দেখতে পাওয়া যায় না, অন্ধকারে ছেড়ে ছেড়ে খুঁজে পাওয়া যায় না। ছেলেরা বলে ও যুবক মজনু, ওই কালো পেঁচা মেয়েটাতে কি দেখলি, তার প্রেমে তুই পাগল হয়ে গেলি, কিন্তু পিড়িতে মজিলে মন কে বাহারি কি বাডুম, তাই না? কথা কর না কেন? পিড়িতের পেতনি ভালো। আপনাদের দিকে সব নাই নাকি? এদিকে আছে? আছে? সব জায়গাতে আছে বাবা, সব জায়গায় আছে। সেই লাইলিকে মজনু মজনু বলতে শুনিস রে, লাইলি আমার কাছে এত বড় পের, আমার চোখে যদি তুই একবার লাইলিকে দেখতি তো মনে হচ্ছে দিব্যা ভারতী। আল্লাহু আকবার। পাগল গজল আছে না? যাহারে যা লাইলি মাওলা এসকেরি আগুনে, এই আগুন তোর লিভায়লার নীল দরিয়ায় ডুব দিলে, যাহারে যা লাইলি মাওলা এসকেরি আগুনে, লাইলি কান্দে বনে বনে, মজনু কান্দে ফুল বাগানে, লাইলির প্রেমে মজনু পাগল, লাইলি পাবো কেমনে, যাহারে যা লাইলি মাওলা এসকেরি আগুনে। আর আমরা কার প্রেমে পাগল হব? জোরে বলুন না। মুসলমান কার প্রেমে পাগল? अल्लाह पे में मोहब्बत होते गए दिल से दौलत से नहीं, प्यार होते गए एक से हजारों से नहीं। ठीक ना बेटी? जरूर मोहब्बत होता होगा कार साथे? अल्लाहर साथे। ভালোবাসা আল্লাহর সাথে হতে হবে। আর আল্লাহর সঙ্গে যদি ভালোবাসা হয়ে যায়, আল্লাহ আমাদেরকে জান্নাত খুলে দেবে, দরজা দেবে না? কোরআন কুল কুলিল কুলতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ বলেন নবী গো তাদেরকে বলে দিন তারা যেন আপনাকে মহব্বত করে, আপনাকে ভালোবাসে। ওগো নবী তারা যদি আপনাকে মহব্বত আর ভালোবাসতে পারে, আমি আল্লাহকে তারা পেয়ে যাবে। আর আমি আল্লাহকে যদি তারা পেয়ে যায়, তাহলে আমি আল্লাহ তাদের জাহান্নামটা হারাম করে দিব, তাদের জন্য জান্নাত ওয়াজিব করে দেব। মুসলমানেরা
কান করে শুনে নেই গো বাবা, ভালো করে শুনে নি। আজকে মুসলমান ইমামের কাছে জীবনে বসে না, বাইচান যদি ইমাম যদি ভুল ধরে ফেলে, ইমামের কাছে মুরলিয়ার মাথা বুড়ি চলবে না, চলবে? কথা কল না কেন? চলবে? চলবে না এ বাবা। আর আমাদের ইমাম সাহেবরা এরাও কিন্তু কোনো মুসল্লিকে বলে না, চাচা ভাই একটু বসেন, নামাজটা ঠিক করে দিই, কোরআনটা ঠিক করে দিই, সূরা কালা ঠিক করে দিই। ইমামরাও কোনোদিন কোনো মুসল্লিকে বলে না। বলে? কেন বলে না? কারণ আছে তো, নাই জোরে বলুন। কারণটা হলো একটা, কারণ হলো একটা, ইমামের বেতন হলো ৫,০০০। কত? ৪,০০০। এই দেখেন আমাদের পশ্চিমবঙ্গ একটা জেলা আছে দিনাজপুর। কোথায়? দক্ষিণ দিনাজপুর। আমি সেদিন ইমাম সাহেবকে জিজ্ঞাসা করে বলছি, হুজুর আপনার বেতন কত আর কত বছর ইমামতি করেন? বলে হুজুর ১২ বছর ইমামতি করি। বেতন কত দেয়? বলে ১ পয়সাও দেয় না। মমতা খালা ৩,০০০ টাকাতেই চলে। বুঝতে পারলেন না? বলেন ওই ইমামের পিছনে নামাজ হবে? হবে? ইমামের বেতন ৫। ইমাম আপনাকে কি করে নামাজ পড়তে ডাকবে? ইমাম বলছে তোদের ভাগ্য ভালো, আমি ওযু করে নামাজ পড়াই। বেশি কায়দা করলে বিনা ওযুতে নামাজ চালিয়ে দিব। বেটা তোর নামাজ হলেই বাকি, না হলেই বাকি। বিনা ওযুতে এ বাবা। ইমাম নামাজ পড়েছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আল্লাহ ৫,০০০ টাকা বেতন, মাস তো শেষ হয়ে গেল, আর একদিন টাইম। ইয়া আল্লাহ কি করব? এই টাকা নিয়ে ছেলের স্কুলের ফিস দিব, না ছেলের জামা কিনবো, না ছেলের বই কিনবো, না ছেলের ওষুধ কিনবো, না বিবির কাপড় কিনবো, না বিবির ছায়া ব্লাউজ কিনবো। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ফেরেশতা বলছে কি নামাজ রে? বলে আয় একবার আয়, তোকে শেখাবো। ইমামকে পিটবো, মুসল্লিদেরকেও ফাটাবো, মসজিদ করে মার্বেল দিয়ে টাল দিয়ে এসি। আর মসজিদের ইমামের ঘর হলো সিঁড়ির তলাতে, মসজিদ করে এসে মার্বেল টাল, আর ইমামের ঘর হলো বাথরুমের চেম্বারের উপরে। এটা ঘটে কি ঘটে না? কথা কন না কেন আপনারা? কথা বলুন না। আমার ভাষা আপনারা বুঝতে পারছেন না, বুঝুন। অসুবিধা হয়েছে না তো? চলবে ইনশাআল্লাহ। বলুন একটু জোরে মোহাব্বত দিয়ে বলুন, একবার জোরে সরে বলেন না রে তাকবীর। আরো আস্তে বলুন না রে তাকবীর। মাশাআল্লাহ। এটা পড়ার মুসলমানদের দিল তাজা, ঈমান বড় তাজা। আল্লাহদের দিল কারো কুশাদা বানিয়ে দাও। আল্লাহদেরকে নামাজি, দিনদার, মুত্তাকিন, পরহেজগার বানিয়ে দাও। ইয়া আল্লাহ, ইমাম সাহেবের ৫,০০০ টাকা বেতন আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে বাবা। নামাজ একজন আরো হবে না। ও মুসলমান গো, ইমামের বেতন যদি ১০-এর নিচে হয়ে যায়, ওই ইমামের পিছনে নামাজ আপনার হবে না। হবে হবে হতে পারে। আপনি বলুন তো, আপনার বাড়িতে খরচ কত? একটা দুটো ছেলে নিয়ে কত খরচ? তাহলে ইমাম সাহেব তো মানুষ না ফেরেশতা? কতক্ষণ মানুষ? তাহলে মানুষ হলে তো খেতে লাগবে, জামা কাপড় লাগবে, তার তো ছেলে মেয়ে বিবি বাচ্চা আছে। ৫,০০০ টাকা বেতন দিয়ে যদি ২৪ ঘন্টা ইমামতি করে, তার আর কোনো কাজ যদি না হয়, বলেন ওই হুজুরের সংসার কি করে চলতে পারে? ৫,০০০ টাকায় চলবে? কথা কন, কোনোদিন চলতে পারবে না। আজকে মসজিদের সেক্রেটারি কারা? সভাপতি কারা? সভাপতি ক্যাশিয়ার কারা? মসজিদের দরজা চিনে না যারা, সপ্তাহে একদিন আসে জুম্মার নামাজ পড়তে, এসে কোটের পয়সা গালা গনে পকেটে ভরে নিয়ে বাড়ি চলে যায়। আপনাদের দিকে নাই, তাই না?
মসজিদের জীবনেও দরজা চিনে না। সপ্তাহে একদিন সেক্রেটারি ক্যাশিয়ার আছে, আবার এমনও সেক্রেটারি মসজিদের আছে মসজিদের টাকা দিয়ে লটারি কাটে। লটারি কাটে জানেন তো আপনাদের দিকে নাই নাকি? আছে, লটারি কাটে। ও বাবা, লটারি কেটে টেরে গুঁজেছে, দেখে কি বলেন? এই সাইড জায়গায় লুঙ্গি টাকে, লুঙ্গির টাকে গুজরে গেছে। শুক্রবারের দিন দৌড়তে দৌড়তে গিয়ে ইমামের পেছনে নামাজি পেছন কাতারে দাঁড়িয়ে গেছে। রুকু থেকে উঠতে গিয়ে লুঙ্গি খুলে পড়ে গেছে, লটারিও পড়ে গেছে। ও লুঙ্গি তোলা বাদ দিয়ে লটারি তুলে বলে ইজ্জত চলে যায়, যা কিন্তু বেইজ্জতি হওয়া যাবে না। আছে রে ভাই, কথা কয়। এমন সেক্রেটারি মসজিদের টাকা দিয়ে ব্যবসা করে, ওই টাকা দিয়ে লাভ করে বাড়ি দুতলা করে, আর ওই টাকা গেল ওই টাকা গেল মসজিদ দিয়ে ঘুরিয়ে দেয়। আমানতের খেয়ানত করে। আমানত না, হুকুকুল্লাহ আর হুকুকুল ইবাদ, দুটো জিনিস। এক হলো আল্লাহর হক আর এক হলো বান্দার হক। কেউ যদি আল্লাহর হক নষ্ট করে দেয়, আল্লাহ বান্দাকে কোনো আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারে। কেউ যদি বান্দার হক নষ্ট করে দেয়, আল্লাহ যতক্ষণ পর্যন্ত বান্দা যতক্ষণ ক্ষমা না করবে, আমার আল্লাহ ততক্ষণ পর্যন্ত ক্ষমা কোনদিন করবে না। কাকে বলবেন আপনি? মসজিদ বানাবে, মারবে। আমাদের মসজিদের সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার, ইমামের বেতন বাড়াতে বললে বলে মৌলবীর লোভ কত রে, কত লোক, কি ঠিক না? বেরিয়ে জোরে বলুন। বলে না, বলে না? আরে হারামখোর, ও হারামখোর সভাপতি সেক্রেটারি। এ দেখেন 24 পরগনা আপনাদের ডায়মন্ড হারবার কত দূর এখান থেকে কাছাকাছি। আমি একবার জালসায় গিয়েছিলাম। জালসার সভাপতি যিনি ছিলেন, মুখে দাড়ি নাই, মুখে দাড়ি নাই, মুছ নাই, টুপি নাই, ভাগুন দিয়া বোঝেন না? ভাগুন দিয়া বোঝেন? কুমড়ো, ভূত কুমড়ো। এই যে মিষ্টি কুমড়োকে কি বলেন আপনারা? মিষ্টি কুমড়ো বলেন না? মিষ্টি লাল কুমড়ো। মাল বসে আছে বেঞ্চ চেয়ারে, কুরসিতে বসে বসে দেখেন আমাকে ধরে পড়ে সবাই মিলে সভাপতি করে দিল। এটা আমার কোনো দোষ নাই, তার জন্য আমি গর্ভবতী। বুঝতে পারলেন না? আবার আমাকে ধরে পড়ে চেয়ারে বসে সভাপতি করে দিল, তার জন্য আমি আবার গর্ভবতী। মৌলভী সাহেব বলে মায়ের দাও। আমি জানি মা বোনেরা বিয়ে হলে বছরে একবার গর্ভবতী হয়, আর তুমি 2 মিনিটের মধ্যে কি করে গর্ভবতী হয়ে গেলে? তোমাকে সভাপতি কোন শালা করিয়েছে? না মোহ, বুঝতে পারলেন না? আজকে আমরা পয়সার গোলাম। কার গোলাম? পয়সার গোলাম। যদি চুরি করতে হয় হারামকে হারাম মনে করো, আমরা ওটাকে চুরি করি না। আজকে আমাদের দেশে লটারি কর সেক্রেটারি, মদকর সভাপতি, সুদকর ঘুষকর হলো আপনার ক্যাশিয়ার। আছে না নাই? কথা কন। আপনাদের এলাকায় সব নাই? হ্যাঁ আছে। জুম্মার দিনে যদি ইমাম সাহেব সুদকর ঘুষকর মদকর লটারি কর জেনাখোরের বিরুদ্ধে বক্তব্য দেয়, ওই ইমামকে ঘাট ধরে মসজিদ থেকে বের করে দেয়। বলে তোর মতন মসজিদের ইমাম চলবে না। বলে তুই কেন সুদের হিসাব দিলি? কেন তুই জেনার কথা বললি? কেন তুই লটারি জোয়ার কথা বললি? ওই ইমামের কিন্তু ভাত নাই। ঠিক না? কথা কর না, খেলে বের করে দিবে বাবা। আজ আমরা গুনাহে জর্জরিত। দুনিয়ার উপরে আমাদের এত লোভ লালসা, কিন্তু মুসলমান গো নিঃশ্বাসের বিশ্বাস নেই। চোখ দুটো যদি বন্ধ হয়ে যায়, আল্লাহর কোরআন বললেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যার ভিতরে জান আছে
সাথে তাকে মরতে হবে। মরণ তো অনিবার্য, মরণ হবে হবে। মরণ থেকে তুমি যেথায় পালাও বাঁচতে তুমি পারবে না। মরণ থেকে মরতে হবে, মরণ থেকে যেথায় পালাও তোমাকে মরতে হবে। আল্লাহর কোরআন বলে দিয়েছে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, যার ভিতরে জান আছে তাকে মরতে হবে, মরণ থেকে বাঁচাতে পারবে না। কিন্তু ঘটনা শুনলেন, মানুষ যখন মারা, আপনাদের দেশে মানুষ মরে না নাকি? মরে সবাই। মরণ তো সবারই হবে, মরণ থেকে কেউ বাঁচাতে পারবে না। বলুন তো মারনেওয়ালাকে, আরো জোরে, জিন্দা রাখনেওয়ালাকে? আমার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনি তায়েফের ময়দানে মানুষের কাছে কলেমার দাওয়াত দিতে গেলেন। গেলেন না? বললেন তোমরা আমাকে নবী বলো, আমি আল্লাহর হাবিব, আমি রাসূল। তায়েফের ময়দানে বাচ্চারা, আবু জেহেলের লোকেরা আমার নবীর উপর এত অত্যাচার করেছিল, এত জুলুম করেছিল, বিশ্ব নবীর শরীর দিয়ে রক্ত জড়িয়ে দিয়েছিল। আল্লাহ নবীর শরীরটা কত বিক্ষত হয়ে গিয়েছিল, স্টিমরুলা চলেছিল। আল্লাহ বলে নবী গো, ওগো নবী, আপনাকে মক্কা জমিনে থাকতে হবে না, আপনি মক্কা ছেড়ে মদিনার পথে চলে যান। আল্লাহ নবীকে আল্লাহ বলেন নবী, আপনি মক্কা ছেড়ে মদিনায় চলে যান। নবী কিন্তু যেতে মন চায় না, নিজের জন্মভূমি ত্যাগ করে যেতে মন চায় না। কিন্তু কাফের বেঈমানেরা আল্লাহ নবীর উপর স্টিমরোলার চালিয়ে গেল, নবীর শরীর দিয়ে রক্ত জড়িয়ে দিল, গজল আছে না। আজ নবী গো আমার বানায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার গড়ায়া বাজার, শুয়ে আছে সোনার মদিনায়। আব্দুল্লাহ পৃষ্ঠ হতে মামিন সুকমতে জন্ম নিলেন নবী মক্কাতে। আজ নবী গো আমার গড়ায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার বানায়া বাজার, শুয়ে আছে সোনার মদিনায়। নবী বলে হযরত আলী আছে বিছানা খালি, নবী বলে হযরত আলী আছে বিছানা খালি, আমার বিছানায় শুয়ে যাও। আজ নবী গো আমার গড়ায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার বানায়া বাজার, শুয়ে আছে সোনার মদিনায়। ওই নবীর নামে দরুদ পড়িলে, ওই নবীর নামে দরুদ পড়িলে হাবিয়া দু যখন ভেজায়। আজ নবী গো আমার গড়ায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার বানায়া বাজার, শুয়ে আছে সোনার মদিনায়। আল্লাহ নবী মক্কা ছেড়ে মদিনার পথে যাবে, কাফেররা যেতে দিবে না, নবীকে মেরে দিবে, নবীকে শেষ করে দিবে। বলুন তো মারনেওয়ালাকে? আরো জোর হইল না? আমি আপনাদেরকে যদি বলি মারনেওয়ালা আমাদের দেশের প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী নাকি? কথা কয়। আমাদের দেশের মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, রাষ্ট্রপতির কাছে মৃত্যুর যদি দায়িত্ব দেওয়া হতো, আমাদের মুসলমানদেরকে কবি মেরে শেষ করে দিত। দিত কিনা জোরে কান? মারনেওয়ালাকে, জিন্দা রাখনেওয়ালাকে?
আল্লাহ যদি মারে কেউ তাকে বাঁচাতে পারবে, আর আল্লাহ যদি বাঁচিয়ে রাখে কেউ তাকে মেরে দিতে পারবে? ও পারবে না বাবা, কেউ পারবে না। আল্লাহ নবীকে আল্লাহ বল, এই কি ব্যাপার গো, এই আপনারা উঠাউঠি করছেন কি ব্যাপার? আমি ছেড়ে দেবো নাকি? তা বললে হবে? যে যা করে বললে হবে? এই বক্তব্য চলতে চলতে উঠাউঠি করলি তো গোলমাল নাকি গো? ঠিক না বেঠিক? পানি দেবে। এ বাবা খবরদার আপনারা উঠাউঠি গোলমাল করবেন, এটা জোরে সোরে বলুন আল্লাহুম্মা। জোরে জোরে। চলবে না চলবে না চলবে? আপনাদের কষ্ট হয়েছে? আমি মনে করছি আপনাদের কষ্ট হচ্ছে। এ বাবা কষ্ট নাই, আলহামদুলিল্লাহ। আপনাদের কষ্ট হওয়ার তো কোনো কথা নাই। আমি তো 9 ঘন্টা রাস্তায় এলাম, কষ্ট তো হওয়া দরকার আমার, কিন্তু না বাবা না, কষ্ট তো আমার নাই। আপনাদেরকে বলবো বাবা আর একবার চিনিয়ে কম তোমার নেওয়ালাকে। ইজ্জতের মালিক কে? বেইজ্জতের মালিক কে? বাদশা के फकीर बनाए के, फकीर के बादशाह बनाए के। कुरान खोले बोलुन, कुलिल्लाहुम्मा मालिकल मुल्क तुतिल मुल्का मन तशा व तंजिउल मुल्का मिम्मन तशा व तुइज्जु मन तशा وتذل من تشاء وبيدك الخير إنك على كل شيء قدير। আল্লাহ বললেন, কোরআনও বলেছে, কবিও বলে রাজ্য মানব সিংহাসন সবে করে দান, সকাল সাই কেড়ে ফকির বানান। বাচ্চাকে ফকির করে ফরকে করে দান। ভাঙা গড়ার পৃথিবীতে তো তার কাম, কত হাজারো টাকা কত জনে লয়, সারাদিন কেটে কেউ হারে রায়। কেউ 1000 টাকা পাইবি না মেহনত, কেউ বা ঘোড়ার গাছ কাটে পেটে ভাতে। ও বাবা সবের মালিক আল্লাহ। আল্লাহ ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ তো আসমানের মালিক, আল্লাহ জমিনের মালিক, আল্লাহ কুল কায়নাতের মালিক, সারা পৃথিবীর মালিক। একবার চিনিয়ে বলুন দেখি, সারা পৃথিবীর মালিক আল্লাহ। তাহলে গুজারা খাটবে কার? কারো মুরলি চলবে, মুসলমান কারো মুরলি মেনে নিবে না, কারো মাথা পরে মেনে নিবে না। আল্লাহ ছাড়া মুসলমান কারো কাছে মাথা নত করবে? জোরে বলুন না। আল্লাহ আমি আপনাদেরকে কই রে বাবা, আল্লাহ নবীকে দুনিয়া থেকে মেরে দিতে চায়, যেতে দেবে না। আল্লাহ বলে, নবী গো হাবিবুল্লাহ, আপনি কোনো টেনশন করবেন না। আপনি এক মুঠো বালু তুলুন, বালু বুঝেন না? বোঝেন? আপনারা ঘর কি দিয়ে করেন? বালি সিমেন্ট। লাল বালি না সাদা বালি? লাল বালি। আপনাদের দিকে তো বালির বহু দাম, দাম না? কত করে? তাহলে কত দাম? বাবা লাল বালি আমরা বালি তাহলে চিনি। আল্লাহ বলে, নবী গো আপনি এক মুঠো বালু তুলুন। ওগো হাবিবুল্লাহ, আপনি বালুকানা তো আপনি তাশহুদ পড়ুন। ওগো নবী আপনি তাশহুদ পড়ে কাফেরদের মাথাতে ছিটিয়ে দিবেন। বিশ্ব নবী তাশহুদ পড়ে দিলেন, কাফেরদের মাথাতে ছিটিয়ে দিলেন। কাফেরদের চোখ দুটো
দুটো বন্ধ হয়ে গেল। আল্লাহ বলেন নবী গো আপনি বালুটা নিক্ষেপ করলেন, আমি আল্লাহ কাফেরদের চোখ দুটো বন্ধ করে দিলাম। কোরআন তার প্রমাণ নিয়ে বললেন ওয়া মা রামাইতা ইয